হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি মজার একটি রেসিপি পাট শাক দিয়ে ডাল এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাট শাক অনেকভাবে রান্না করা যায়। আমার মা একটা রান্না করতো শিং মাছ দিয়ে পাট শাকের ঝোল, এত মজা হতো। আজ আমি রান্না করে দেখাবো খুব অল্প সময়ে কিভাবে সুস্বাদু ডাল দিয়ে পাট শাক রান্না করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য নিয়েছি পাট শাক। আর এই পাট শাক বাজার থেকে কেনার সময় ছোট ছোট ডালের সঙ্গে থাকে, সেই ডাল থেকে পাতাগুলো বেছে নিয়েছি। এবার গোড়ার দিকে যে বড় বড় পাতাগুলি থাকে, সেই পাতার মাঝে একটি শক্ত শিরা থাকে, সেটাকে বেছে ফেলে দিতে হবে, কারণ এই শিরাটা সেদ্ধ হতে চায় না। শাকগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখান থেকে এক মুঠো শাক দিয়েই আমি রান্নাটা করব। এবার নিয়েছি আধা কাপের মতো মসুর ডাল। ডালগুলিকে ভালো করে ধুয়ে নেব। দেখুন ডালগুলো ধুয়ে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়েছি রান্নার তেল 3 টেবিল চামচের মতো। তেলটা গরম হলে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা, তারপর দিয়েছি দুটো শুকনো লঙ্কা। এগুলো ফুটে উঠলে কয়েক সেকেন্ড নেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে 3-4টি মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব, কোনো কালারের দরকার নেই। পেঁয়াজটা নরম হলেই এর মধ্যে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। এই রান্নাটায় আমি রসুন একটু বেশি দিয়েছি। কয়েক সেকেন্ড নেড়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা খুব বেশি দেইনি, আধা চা চামচের মতো দিয়েছি। এবার এই মশলাগুলো কিছু সময় কষিয়ে নেব, এতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার গুঁড়ো মশলা দিব। তার আগে সামান্য পানি দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায়। দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো। আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে দিবে, তখন ধুয়ে রাখার মসুর ডালগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ডালগুলি ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই সময় চুলার জালটা কমিয়ে রাখবো, তা না হলে নিচে তাড়াতাড়ি লেগে আসবে। ডালটা ভালো করে কষানোর কারণে কিন্তু স্বাদটা বেড়ে যাবে। কষানো হয়ে গেলে দিয়েছি পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালটা সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। আমার মনে হচ্ছে পানিটা একটু কম হয়ে যাবে, তাই আরও একটু পানি দিয়ে দিলাম। দিয়েছি লবণ আধা চা চামচ। ডাল থেকে পানিটা 2 কর উপরে রাখলেই সিদ্ধ হয়ে যাবে। আর চুলার জালটা লো থেকে একটু বাড়িয়ে রাখবো। এবার নেড়েচেড়ে দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি মাঝে ঢাকনা তুলে 2-1 বার নেড়ে দিয়েছি। ডালটা এভাবে ঢেকেই সিদ্ধ করে নেব। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, ঠিক এরকম। এখন এই সিদ্ধ ডালের মধ্যে দিয়েছি পাট শাক। এবার পাট শাকটা নরম হওয়া পর্যন্ত এই ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শাকটা নরম হলেই বুঝতে পারবো কতটুকু লবণ এবং কতটুকু পানি লাগবে। এবার দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। শাকটা নরম হয়ে এলে ঝোলের জন্য দিয়েছি পানি। ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, তবে আমার কাছে একটু থকথকে হলে বেশি ভালো লাগে। আমি আর একটু পানি দিচ্ছি, কারণ শাকটা রান্না করতে আরও 4-5 মিনিট সময় লাগবে। এর থেকে বেশি সময় লাগবে না, কারণ ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। শাকটা সেদ্ধ হলেই রান্নাটা হয়ে যাবে। আমি লবণটা চেক করে নিচ্ছি, একটু কম কম মনে হচ্ছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আপনারা লবণ এবং ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিবেন। লবণটা টেস্ট করে গিয়ে দেখি এত স্বাদ হয়েছে যে এক্ষুনি খেতে ইচ্ছে করছে। তবে এক্ষুনি তো খাওয়া যাবে না, আরও 2-1 মিনিট ঢেকে রান্না করে নেব। পাট শাক রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি, দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষ। ঝোলটা থকথকে হলেই নামিয়ে পরিবেশন করব। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বুঝতে পারছি না। সত্যি বলতে আমার এই ভিডিও এবং এই ভিডিওর
এডিট আমি নিজেই করি। ভালো মন্দ আপনাদের লাইক কমেন্ট পেলেই বুঝতে পারতাম। পাট শাক দিয়ে ডাল রান্নাটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর, খেতেও অনেক অনেক মজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।